পারমিতাকে ডিভোর্স দিতে ইরফানকে কিভাবে রাজি করাবেন শুধু সেটাই বুঝতে পারছেন না। অবশ্য শুধু আপনি কেন, কেউই ইরফানকে রাজি করাতে পারবে না, শুধুমাত্র একজন ছাড়া। যদি তোমাদের ডিজাইন পাস না করে তাহলে পারমিতার কি হবে? তুমি তো আসলে বোকা, আসলে একটা বোকা তুমি। লাল বইয়ের ডিজাইন পাস হবেই হবে, 100% সিলেক্ট হবে। আমাকে এমন অনুরোধ করবেন না মা যে আমি রাখতে পারবো না। আমি চেষ্টা করছি বাবাকে জেল থেকে ছাড়ানোর। আমি 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 কালকেই জানতে পারবো আমি 5 কোটি টাকা পাচ্ছি কিনা মা। আপনি দেখেন, আমি কালকে আমার মনে হয় আমি টাকাটা পেয়ে যাব, বিশ্বাস করেন মা। আপনি যদি না পাও, মিতু, মিতু, কোথায় তুমি? এই তো আমি কিচেনে কাজ করছি। করছোটা কি তুমি মিতু? এখনো কিচেনের কাজ শেষ হয়নি? আজকেও কি বেলা করে ঘুম থেকে উঠেছো? না মানে আজকে আমার কই আমার কফি কই? নাস্তারও তো দেখি কিছুই হয়নি। কি ব্যাপারটা কি বলো তো? ইয়ে মানে তুমি বসো, আমি এক্ষুনি কফি করে দিচ্ছি, আর নাস্তাও হয়ে যাবে। প্রত্যেকটা দিন তুমি কফি দিতে দেরি করো কেন বলো তো? এরকম করলে তো হবে না। 2টা টাকা তো ইনকাম করতে পারো না, এদিকে আবার ঘরের কাজও সামলাতে পারো। তোমাকে দিয়ে আসলে হবেটা কি বলো তো? সরি, এরপর আর এরকম কিছুই হবে না। প্রত্যেকদিন সরি বলে পার পেয়ে যাবে নাকি? এরপর কিন্তু আমি আর শুনবো না। এরপর কিন্তু এই জ্ঞান রেখে কাজ করতে পারো না? আশ্চর্য, চোখ কি কপালে? এখনো নাস্তাই তৈরি করতে পারোনি? বাসায় কি আর কাজকর্ম নেই? ফার্নিচার মোছা, দুপুরে রান্না করা, ইরফান আর আমার কাপড় আয়রন করা, গাছে পানি দেয়া, এসব কে করবে? কে করবে? না 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 না, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি ভয় পেয়েছো? ভয় কেন পাবো? আমি কি ভীতু নাকি? না না না, তুমি ভয় পাও না, তুমি আস্তে একটা ভিতর ডিম। আরে তুমি তো ভূতের গল্প শুনে ভয় পাও। ধুর, কি যে বলো তুমি। এই বাড়িতে আমার জায়গা পারমিতা নিয়ে নিতে পারে না, এটা আমি হতেই দেব না। আর পারমিতাকে পেছনে ফেলতে হলে আগে আমাকে মায়ের বিশ্বাস জিততে হবে। গত কয়েকদিনে আমি মায়ের চোখে অনেক খারাপ হয়ে গেছি, অনেক। এখন মায়ের কাছে একা আমি দাঁড়াতে পারবো না, আমাকে দাঁড়াতে হবে রিয়ার সঙ্গে জোট বেঁধে। ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো তুমি। কিসে ধরা পড়েছি? কি যে বলো না তুমি। আমি বলেছিলাম না তোমাকে, তুমি একটা ভিতর ডিম, একটা মস্ত বড় ভিতর ডিম। তুমি বিশাল একটা ভিতর ডিম, তুমি একটা ভিতর ডিম। কেমন আছিস মা? আমি আমি ঠিক আছি। তুমি কেমন আছো বাবা? ভাইয়া, পাভেল, মিথি ওরা ভালো আছে? কি রে, হঠাৎ কি হয়েছে তোর? আজকে আমার খুব মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে বাবা। মনে হচ্ছে একবার মায়ের সাথে কথা বলতে পারলেই আমার
সব দুশ্চিন্তা দূর হয়ে যেত। তোর মা মানুষটাই তো এমন ছিল, ওর সাথে কথা বললে এমনিতেই মনটা ভালো হয়ে যেত। সত্যি তাই। পাভেল কেমন আছে বাবা? না, এমনিতে ভালো আছে, মাঝে মাঝে মন খারাপ করে। কিন্তু তোর কি হয়েছে? তেমন কিছু না বাবা। দেখ, আমি তো তোর মায়ের মতো ওইভাবে পারবো না, তবুও আমি চেষ্টা করে দেখতে পারি তোর মনটা ভালো করার জন্য। চেষ্টা করবো নাকি? চেষ্টা করার তো কিছু নেই বাবা, তোমার সাথে কথা বললেও মন ভালো হয়ে যায়, সাহসও বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন বল সমস্যাটা কি নিয়ে? তোমাকে বলেছিলাম না, একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমাদের করা ডিজাইন পাঠিয়েছি। আমাদের বলতে? হাতের পাঁচের কয়েকজন বন্ধু মিলে টিম তৈরি করে কাজ করেছি। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ বাবা, আগামীকালই জানা যাবে আমাদের ডিজাইনগুলো সিলেক্টেড হয়েছে কিনা, তাই খুব নার্ভাস লাগছে। বলিস কি? আরে তোর ডিজাইন যদি ওরা পছন্দ না করে তাহলে ওরা ডিজাইনই বোঝে না, এটাই তো বলবে। তুমিও না বাবা। বাবা, হ্যাঁ বল। ভাবছিলাম কয়েকটা দিন তোমার কাছে গিয়ে থাকবো, আসবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবি, যখন খুশি আসবি। আর যদি একেবারে চলে আসি বাবা, থাকতে দেবে তো? মানে হঠাৎ এ কথা বলছিস কেন? সত্যি করে বলতো, তোর কি হয়েছে? কিছু লুকোচ্ছিস আমার কাছে? কিছু লুকাচ্ছি না বাবা, এমনি মনে হলো তাই বললাম, এত কিছু ভেবে তো বলিনি। আচ্ছা, আমি এখন রাখি। শোন 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 মা, শোন, পারি? বলো বাবা। শোন, যাই হোক না কেন ভেঙে পড়বি না, আশা ছাড়বি না কখনো। শোন, কালকের কথা ভেবে আজকের সময়টাকে নষ্ট করবি না, সব সময় বুকে সাহস রাখবি, বড় বড় দম নিয়ে বলবি কাল যা হবে ভালোই হবে। দেখিস ঠিক হয়ে যাবে, আমার কথা মিলিয়ে নিস। আমি জানি বাবা, আমি জানি, সত্যি কালকের দিনটা অন্যরকম হবে। আচ্ছা ঠিক আছে। কল ধরছে না কেন সত্যজিৎ দা? এই সৌরভ, বারবার কল করে ওনাকে ডিস্টার্ব করো না তো, উনি তো ফেস্টিভ্যালেই আছে, রেজাল্ট হলে নিজেই জানাবে। কলটা ধরে এই কথাটা বললে তো আমার মাথা ঠান্ডা হয়ে যায়। ভিডিও কল না হোক, অডিও কল দিক। আমারও একই কথা, আরো একবার কল দাও না প্লিজ। এই কি শুরু করেছো তোমরা? একটার পর একটা কল করেই যাচ্ছ। এই তোমাদের জন্য এই গ্যাঞ্জাম থেকে এসে কলগুলো ধরছি। বলি, প্রোগ্রাম দেখবো না তোমাদের সাথে কথা বলবো? দাদা, আসলে হয়েছে কি, ওই ফেস্টিভ্যালের রেজাল্ট জানার জন্য সবাই খুব এক্সাইটেড হয়ে আছি। দাদা, রেজাল্ট হয়েছে কি? আরে তোমরা এই জেনারেশনটা না একেবারে অল্পতেই এখন অস্থির হয়ে যাও। আরে হলে তো আমি জানাবো, নাকি তোমাদের টাকা পয়সা নিয়ে আমি ভেগে যাবো? না দাদা, মানে দুপুর পার হয়ে গেছে তো। এই বাংলাদেশ থেকে দুবাই যে 2 ঘন্টা পিছিয়ে, সেটা কি জানো না? হ্যাঁ জানি তো দাদা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে তোমাদের ডিজাইন সিলেক্টেড হয়েছে না হয়নি। আমি সাথে সাথেই তোমাদেরকে ফোন করে জানাবো। ততক্ষণ অবধি একটু ধৈর্য ধরো তো বাপু। ঠিক আছে দাদা, তাহলে আপনার কলের অপেক্ষায় থাকবো। কি যে হবে। শেষ স্কেচটা যে কেমন হয়েছে সেটা আমি জানি, তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথের নাতনির কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে, এটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। কারণ তা না হলে মাথায় এক গাদা চিন্তা ঢুকে যাবে। রেজাল্ট হয়ে গেছে? না, এখনো হয়নি। এই, তুমি কেন এখানে এসেছো? আমি তো ভেবেছিলাম তোমার কাছে আর কিছু না থাক, চক্ষু লজ্জা অন্তত আছে তোমার। তনিমা, তোমার সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না, চলে যাও এখান থেকে। সৌরভ, ও আসতে চায়নি,
আমি ওকে আসতে বলেছি। কি তুমি আসতে বলেছো মানে? কেন? পরি, এটা কি তোমার কোনো অসুখ নাকি? যারা তোমার অপকার করতে চায় তাদেরকে তুমি সবসময় গুরুত্ব দাও। তনিমা তোমার এতবার ক্ষতি করতে চেয়েছে, সেটা জানার পরও তুমি বারবার কেন ওকে নিজের সাথে জড়াও? কারণ তনিমা পারিফান ক্রাফটসের একজন ওনার। রাগের মাথায় আমরা তখন ওকে অনেক কিছু বলেছি, কিন্তু বলার সময় এটা মাথায় রাখিনি পারিফান ক্রাফটসে ওর অবদান কতখানি। কি অবদান তনিমার? ষড়যন্ত্র? ছি সৌরভ, তুমি এভাবে বলতে পারছো? হ্যাঁ, তনিমা ভুল করেছে, অপরাধও করেছে, কিন্তু আমরা বন্ধুরা যদি ওকে আরেকটা সুযোগ না দিই তাহলে কিভাবে হবে বলো? তনিমা যা করেছে তাতে কিন্তু আমাদের কোম্পানিটা ডুবে যাচ্ছিল, সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে পারমিতা। যা হবার হয়ে গেছে নিঝুম। তনিমা আমাদের বন্ধু, পারিফান ক্রাফটসের ওনার। আপাতত এটুকু মনে রাখি। তুমি যাকে এত বন্ধু বন্ধু করছো, সে নিজে আমাদেরকে তার বন্ধু মনে করে তো? বন্ধুর চেয়ে বেশি মনে করি, আর সেটাই হয়েছে সব ঝামেলার শুরু। মানে? আমরা সবাই বন্ধু, আমরা সবাই বন্ধুই ছিলাম, কিন্তু তুমি তো আমাকে এমন ঝামেলায় ফেলে দিয়েছো যে। আরে আমি আবার কি করলাম? তুমি কিছু করনি সৌরভ, করনি বলেই তো আমার। এসব কি বলছো তুমি? কি হয়েছে তোমার? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সৌরভ। কি বলছো তুমি? এই, তোমার কি মাথা ঠিক আছে? না, নেই। কারো প্রেমে পড়লে মাথা ঠিক থাকে নাকি? আমারও নেই। আর নেই বলেই তুমি যখন পারমিতা করতে আমার খুব খারাপ লাগতো। সেই খারাপ লাগা থেকে আমি জেলাস হয়ে এতগুলো ভুল করেছি। দেখো, আমি অনেক ভুল করেছি। আই এম রিয়েলি সরি। তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। এই যে দেখো আমি কান ধরছি। হেই, শোনো শোনো শোনো, মানে আমাকে নিয়ে যা বললে তা সত্যি নাকি? আমি তোমাকে মিথ্যা কেন বলবো সৌরভ? ধুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এখন কোনো কিছু বুঝতে হবে না, আমি পরে সব বুঝিয়ে বলবো। যা হয়েছে আমরা সব ভুলে যাই, আমরা আবার নতুন করে শুরু করি। আমরা একজন ছাড়াও কি পারিফান চলতে পারে? বারে, আমি আবার কি বলবো? আমি গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু তনিমা তুমি যা বললে। উফ সৌরভ, আমি পরে বলছি এই ব্যাপারটা। শোনো, সবাইকে বলছি, আজ আমাদের জীবনের বিশেষ একটা দিন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব আমাদের পরিশ্রমের ফল কি হলো। তাই এবার চলো, সব মান অভিমান ভুলে আমরা সবাই মিলে দিনটাকে সুন্দর মনে রাখার মতো করে কাটাই। এই, সত্যজিৎটা কল দিয়েছে। তার মানে রেজাল্ট হয়ে গেছে। রিসিভ করো। আমি পারবো না, তোমরা কেউ করো। ইদানিং আমার সাথে অনেক কুফা ঘটনা ঘটছে। আমিও ধরতে পারবো না, আমার হার্টবিট খুব বেড়ে গেছে, কখন জানি আমি হার্ট অ্যাটাক করে বসি। আমি তো পারবোই না, টেনশনে এমনি আমার মাথা হ্যাং হয়ে আছে। এই সকাল থেকে ফোন করতে করতে একেবারে পাগল বানা দিয়া, আর এখন মনে হচ্ছে এই ফোন রিসিভ করতে দুবাই চলে এসছো। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? কি ব্যাপার? এই হ্যালো, এই সবার মুখে এত তালা কেন? কি হয়েছে? ছক্কা, গ্যালারি পার করা ছক্কা। আমার 5টা ডিজাইন দুবাই ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। বুঝতে পেরেছো তোমরা কি করেছো? ফাটিয়ে দিয়েছো।
শাবাশ। আমি পেরেছি, আমি পেরেছি ইরফান। বাবা, আমি পেরেছি। আমি আমার কথা রাখতে পেরেছি। আমি আমার কথা রাখতে পেরেছি। তাহলে পঞ্চপাণ্ডব ভালো থেকো সবাই। তোমাদের সাথে কাজ করে খুবই আনন্দ পেয়েছি আমি। এই, আমাকে ডাকছে, এখনই কন্ট্রাক্ট সাইন হবে। রাখছি তাহলে, হ্যাঁ? ভালো থেকো, বাই। কি ব্যাপার, উনি এভাবে মুখের উপর কলটা কেটে দিলেন কেন? কোনো কিছু জিজ্ঞেস করতেও দিল না। মনে হয় অনেক ব্যস্ত আছে। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন পারমিতা। কংগ্রেচুলেশন। রবীন্দ্রনাথের নাতনি, সোলজারের মতো তুমি যে লড়াইটা করেছো, এই স্যালুটটা তোমার প্রাপ্য হয়ে গেছে। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। তুমি তো অসম্ভবকে সম্ভব করেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আমি মানে আমি কি করব কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কোথায় আছো? তোমাদের অফিসে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। না না না, তোমার কোথাও আসতে হবে না, আমি নিজে চলে আসছি। তুমি শুধু একটু অপেক্ষা করো। হ্যাঁ, পারমিতা যা কথা দিয়েছিল তাই সে করে দেখিয়েছে। মেয়েটা দেখছি আবার মতোই জেদি, একরোখা, যা বলে তাই করে দেখায়।